আসসালামু আলাইকুম, পিডি রিয়েল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল্মোরা 12 ভার্সন দিয়ে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এক্সপোর্ট করবেন, তবু সেটি ফ্রি ট্রায়াল ভার্সনে। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা মূলত সবাই কোনো না কোনো ভিডিও এডিটিং ইউজ করি। আমি ইউজ করি ফিল্মোরা 12 ভার্সন, তবু সেটি ফ্রি ট্রায়াল ভার্সন। এছাড়া আমি ইউজ করি ক্যাপকাট। যাই হোক, আজকে আমি দেখাবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সন দিয়ে, তবু সেটি ট্রায়াল ভার্সন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করে ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করবেন। তাহলে চলুন আমি আমার কম্পিউটারে আপনাদেরকে নিয়ে যাই। আমি প্রথমেই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এটি ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ওপেন হচ্ছে, অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এই পর্যায়ে থাকা অবস্থায় আমরা প্রথমে যেটি করব, অ্যাসপেক্ট রেশিও এটি সিলেক্ট করব। এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও আছে। এখান থেকে জাস্ট ইউটিউবের জন্য যে অ্যাসপেক্ট রেশিওটি সেটি হলো 16:9, এটি সিলেক্ট করব। দেন এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। অলরেডি আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 প্রজেক্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিডিওটি ইম্পোর্ট করব। এখানে ক্লিক করে করতে পারবো, আবার এই যে ইম্পোর্ট অপশন আছে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। দেন এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করব। আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করব এবং এটি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলে চলে আসবে। আবার এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলেও এখানে চলে আসবে। আমরা এখানে দেখুন ম্যাচ টু মিডিয়া, মানে যেভাবে আছে এভাবে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি এটির সাথে সাথে ম্যাচ হয়ে যাবে। এখন অলরেডি চলে আসছে। এখন আমরা এটিকে একটু কাটিং করে ছোট করে নিব। আমি ছোট করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এর বেশি আর কোনো এডিট করব না, কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করা যায় কিনা। এখন আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এরপর পুনরায় এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখন দেখুন এখানে দুইটা ফিচার দেখাচ্ছে, একটি হলো বিফোর পারচেসিং আর হলো আফটার পারচেসিং। কারণ বিফোর পারচেসিং এর আগে এখানে ভিডিওর মধ্যে কিন্তু একটি ওয়াটারমার্ক দেখাচ্ছে, এখানে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে এই ওয়াটারমার্ক সহ কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হবে। আবার আফটার পারচেসিং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে পারচেস করতে হবে। সুতরাং এই অপশন আমি যাব না, আমি এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যেভাবে এটিকে ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করব সেটি এখন আপনাদেরকে দেখাবো। আমি আগে এটিকে মিনিমাইজ করব, দেন আমার ওবিএস স্টুডিওটি ওপেন করব। দেখুন অলরেডি আমার ওবিএস স্টুডিওটি কিন্তু রেকর্ডিং রানিং আছে। আমি এটিকে মিনিমাইজ করে জাস্ট ফিল্মোরাতে ঢুকে যাব এবং ফিল্মোরাটি ওপেন করব। এখন এখানে দেখুন অ্যারোসিনের মতো দুইটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমি এটিকে প্লে করে দিব এবং প্লে অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত এটি আমরা দেখব। ওকে, আমার ভিডিওটি কিন্তু প্লে শেষ। এখন আমরা এটিকে মিনিমাইজ করব এবং এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা দেখব আমরা যে ভিডিওটি ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ডিং করলাম সেই রেকর্ডিং কৃত ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আছে কিনা। চলুন আমরা ভিডিওটি ওপেন করি। দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই ভিডিওটি রেকর্ডিং করছি। দেখুন এখানে যে আমি ভিডিও করছি সেটি কিন্তু আমাকে সহ দেখাচ্ছে। এই ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক আসেনি। যাই হোক ভিউয়ার্স, আমরা যে ভিডিওটি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে এডিট করব এই ভিডিওটি কিন্তু ওবিএস দিয়ে রেকর্ড করে ওয়াটারমার্ক ছাড়া কিন্তু এক্সপোর্ট করতে পারি। তাহলে ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক করে যাবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে যাবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে এবং দ্রুত পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।